বিশ্ববাজারে স্বর্ণের দাম হয়তো কমছে। আমদানি শুল্কের তীব্র বৃদ্ধির কারণে অভ্যন্তরীণ বাজারে ধাতুটির দাম এখনও চড়া। তবুও ভারতের অলংকার ক্রেতাদেরকে বাজার থেকে সরানোই যাচ্ছে না। তাদের অনেকের কাছেই স্বর্ণ এক প্রকার আবেগ। দেশটিতে বিয়ে, পরিবার এবং ঐতিহ্যের সঙ্গে এই আবেগ যুক্ত। বাজারের যে কোনো ওঠানামার চেয়েও এই আবেগ অনেক বেশি শক্তিশালী বলেই প্রমাণিত হচ্ছে। যুক্তরাষ্ট্রের ডলার শক্তিশালী হওয়া এবং সুদের হার বেড়ে যাওয়ার পূর্বাভাসের কারণে 10 জুন স্পট গোল্ডের দাম 1%-এরও বেশি কমে প্রতি আউন্স 4187.59 ডলারে নেমে এসেছে। এটি গত 11 সপ্তাহের মধ্যে সবচেয়ে কম। গত মে মাসে স্বর্ণের আমদানি শুল্ক দ্বিগুণেরও বেশি বাড়িয়ে 15% করে নয়াদিল্লি। তারপর যখন অভ্যন্তরীণ বাজারে দাম লাফিয়ে বেড়েছিল, তখন কিছু ভারতীয় ভোক্তার কাছে এই দরপতনটি কেনাকাটা করার একটি চমৎকার সুযোগ বা সংকেত হয়ে যায়। নয়াদিল্লির স্বর্ণক্রেতারা সংবাদ মাধ্যম রয়টার্সকে জানিয়েছেন, ধাতুটির দাম যেভাবে বেড়ে গিয়েছিল তাতে তাদের অনেকের ধারণা হয়েছিল এখন তা কেনা উচিত হবে না। কিন্তু এখন যেভাবে দাম কমেছে তা মানুষের স্বর্ণ কেনার একটা সুযোগ করে দিয়েছে। খুচরো বিক্রেতারা জানিয়েছেন, শুল্ক বেড়ে যাওয়ার কারণে দাম বাড়লেও ক্রেতাদের আনাগোনা কমেনি। ক্রেতারা বাজার থেকে মুখ ফিরিয়ে নেননি, তারা বরং তাদের বাজেটের সঙ্গে সমন্বয় করে কেনাকাটা করছেন। দাম বাড়ায় ক্রেতারা আরও বেশি হিসেব নিকেশ করে চলছেন, তবে তারা কিনছেন। তারা একদম বাজেট অনুযায়ী কেনাকাটা করছেন। আগে হলে হয়তো 22 ক্যারেটের স্বর্ণ কিনতেন, এখন তারা 18 ক্যারেটের গহনার দিকে বেশি ঝুঁকছেন। স্বর্ণ বিক্রেতাদের দাবি, জুয়েলারি শপগুলোতে ক্রেতাদের আনাগোনায় বড় ধরনের কোনো কমতি দেখা যায়নি। এমন হওয়ার কারণ কি? এর পেছনে ভারতীয়দের মনে কি কাজ করছে? এটি আসলে এমন একটি বিষয় যা দামের কোনো চার্ট বা গ্রাফ দিয়ে সহজে বোঝা সম্ভব নয়। বলা হচ্ছে এটি আবেগের শক্তি। নিজেদের বিয়ে কিংবা সন্তানদের বিয়েকে ঘিরে স্বর্ণের প্রতি ভারতের মানুষের মনে আলাদা এক আবেগ কাজ করে। এই কারণেই ধাতুটি কেনার ইচ্ছা এতটাই জোরালো যে ক্রেতাদের এমন মানসিকতায় আচমকা কোনো পরিবর্তন দেখা যাচ্ছে না।